পুরুষ যেভাবে পর্দার মধ্যে তুলিছে, এর একানা যদি মহিলা তুলতাম আমরা, তাহলে দেশটা জান্নাত হয়ে যেত। এই কতক্ষণ মাহফিলত পর্দা, কিন্তু প্যান্ডেল ওই মেলার যা দেখেন অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ কিত কিত খেলিচ্ছে। কতক্ষণ কিত কিত খেলিচ্ছে বাবা। তো এখন মনে করেন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু কথা শুনবেন, কথা ঠিক কিনা? কথা শুনতে হবে কার? আল্লাহ। আর এই কথা শোনার পর কার তরিকা মতো চলা লাগবে? হ্যাঁ, রাসূলের তরিকা। আল্লাহর কথা, রাসূলের তরিকা। আল্লাহর কথা বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া যদি 419 তরিকা মানে, কত তরিকা? 419 তরিকা মানে ওর জান্নাতে যাওয়ার উপায় নাই। এই জন্য তরিকা হবে রাসূলের, আনুগত্য হবে আল্লাহর। আমি এই কথাগুলি বলবো আস্তে আস্তে, কারণ আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র একমাত্র অনলি ওয়ান আল্লাহর গোলামি করার জন্য। ধরে বল ঠিক কিনা? আমরা গোলামি করব কার? জোরে কোন কার? আল্লাহ না অন্য কারু? আল্লাহর গোলামি করলে আল্লাহর সাথে কি সরাসরি মোবাইলে কথা কওয়া যায়? কথা কনে যায়? নবীরাও সরাসরি কথা বলতে পারেন নাই, জিবরাইলের মাধ্যমে কথা বলেছেন। কথা ঠিক কিনা? তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। কথা কয়? আল্লাহর রাসূল কোন শুধু চিন্তা করছেন আল্লাহ একটু কথা শুনতে চায়, তখনই জিবরাইল হাজির। কথা ঠিক কিনা? আর আমরা মোবাইলে মনের ভাব প্রকাশ করি দেশ বিদেশ থেকে। এখন আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই, তাহলে আল্লাহর সাথে কথা বলা দরকার। কথা ঠিক কিনা? কিংবা আল্লাহর যে কথাগুলি আছে রাসূলের মাধ্যমে, এই কথাগুলি পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে আল্লাহর সাথে কথা বলা হলো। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে তাকে কি পড়তে হবে? এই কোরআন কার কথা? আপনি আমি আল্লাহর কথা বলবো, তাহলে আল্লাহর কোরআন পড়তে হবে। নামাজে হোক, এমনি হোক, তেলাওয়াতে হোক, যখন যে বান্দা কোরআন পড়বে, আল্লাহ মনে করেন ওই বান্দা আমার সাথে কথা বলছে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলতে কোনো সিরিয়াল দেওয়া লাগে না। এমপির সাথে কথা বলতে মিঠু ভাইয়ের পারমিশন লাগে। কতক্ষণ মিঠু ভাই একটু এমপির সাথে দেখা করব, কথা বলবো, তখন বলবি তুমি এটি বসো, আমি শুনে আসি। কথা কনে বাড়ি কত কনা এই দিকে কত কনাকে কারণটা কি? এই কথা ঠিক কিনা? এমপির সাথে কথা বলতে সিরিয়াল লাগে, বড় মন্ত্রীর সাথে কথা বলতে সিরিয়াল লাগে, কিন্তু সকল মন্ত্রীর সৃষ্টিকর্তাকে, সকল নেতার সৃষ্টিকর্তাকে, সকল মানুষের সৃষ্টিকর্তাকে, তার সাথে কথা বলতে রাত নাই, বিরাত নাই, দুপুরাত নাই, একটা নাই, দুটা নাই, পৌনে দুই নাই, কেউ জায়গা নাই, তখনও কথা বলতে সিরিয়াল লাগে না। কতক্ষণ? তাহলে আল্লাহর সাথে কথা বলা সহজ না নেতার সাথে কথা বলা সহজ? তো কর্ণি জ্ঞাত দেন। আমার এই হুজুর তো খুব চাপা মারলো, দেখ না আছে আল্লাহর সাথে কেন কথা বলেননি? তখন হয়তো হুজুর কখন কথা বলা লাগে আমি তো জানি না। আল্লাহ তাআলা কোরআনে ৬,২০০ কিংবা ৩৬৩ কিংবা ৬৪ আয়াত নাযিল করে দিয়েছে। ৬৬৬ সঠিক নয়, এতগুলো আয়াত আছে। এই আয়াতের ভিতরে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে আগে ১ নম্বর আয়াতের উপর বিশ্বাস করতে হবে। ১ নম্বর আয়াত কোনটি? কোরআনের ১ নম্বর আয়াত কোনটা?
সূরা ফাতিহা হলে তো তাহলে 7 আয়াত হলো, 1 আয়াতের কথা বলছে, বুঝে শুধু উত্তর দেওয়া লাগবে, তাছাড়া অকদিবি লেখলে ফেল হয়ে দেবে তো। জিনিসটা বোঝা লাগবে। মনে হচ্ছে বোধহয় এই দুনিয়া বোধহয় মাস 2 হলে সৃষ্টি হবে, আপনাকে যা ভাব মনে হচ্ছে 2 মাস হলে সৃষ্টি হবে। এটি স্বাধীনা 52 বছর গেছে, পাকিস্তান 24 বছর খাসে, ব্রিটিশ খাসে 190 বছর, কত খাসে। আমি বলতে চাচ্ছি কোরআনের 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা কয় নম্বর আয়াত? 1 নম্বর। বিশ্বাস হয়? তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ কি? যে হে নবী কিংবা হে মানুষ সকল, তোমরা সৃষ্টিকর্তা রবের নামে পড়ো, সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। তাহলে পড়ো মানে কি? এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন সৃষ্টিকর্তা রবের নামে পড়ো, এটা আদেশ করা হয়েছে, তুমি বল ঠিক কিনা? তাহলে পড়িতে হইবে, পড়িতে হইবে। আল্লাহ এই আয়াতের সাপোর্টে রসুল বলছেন যে আপনার ভাষা দিয়ে একটা হাদিস আপনি জানায় দেন, কেন পড়িতে হইবে, পড়াটা কি, এর মান কত, এর দাম কত, আর কেউ যদি না পড়ে এর লস কত। আল্লাহ রসুল বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমার নবী বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করো, তুমি তলব করো, তুমি খোঁজো। এলেম কার এলেম? আল্লাহর জ্ঞানে যে কথা নাজিল করা হয়েছে এই জ্ঞানগুলি তুমি তলব করো, খোঁজো। তাহলে এই জ্ঞান তলব করা আল্লাহর নবী বলেছেন ফরজ। জোরে কোন কি? ফরজ। ফরজ যদি কেউ তরক করে গুনাহ হয় না মুবাহ? হ্যাঁ, ফরজ তরক করলে কি গুনাহ? আমার বাংলাদেশে মানুষগুলির ভেতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের জ্ঞান অর্জন করো, আল্লাহ হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, নবী বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ ইবাদত যদি একের পর এক মানুষ যদি তরক করে তাহলে বোঝা যায় যত মানুষ কোরআন থেকে দূরে আছে তত মানুষ আল্লাহর জ্ঞান থেকে দূরে আছে। হ্যাঁ, জোরে কোন ঠিক? পড়েন না তো, ওই জন্য জোরে কোয়ার পারিচ্ছেন না। আপনি আলু লাগানোর জ্ঞান অর্জন করছেন, তাও জোরে কোন না। আপনি আলু লাগানোর জ্ঞান অর্জন করছেন, উন্নত মানের ধান চাষের জ্ঞান অর্জন করেছেন, কোন কীটনাশক দিলে মাজরা পোকা যায়, কোন রিডোমিল দিলে আলুর পচন থেকে বাঁচা যায়, কোনটি আলু তুলে বেসন ভালো থাকে, সব জ্ঞান অর্জন করার শেষ। কোল্ড স্টোরে আলু ধরে যেরকম আলুর বেসনের জীবনী শক্তি সতেজ থাকে, যে মানুষের ইমানে কোরআনের জ্ঞান আছে ওই মানুষের ইমানটা সতেজ থাকে। যদি কোরআনের জ্ঞান না থাকে শুধু ইমান আছে, আলু লাগায় কিন্তু কোল্ড স্টোরত হয় না, ওই আলু শুকে চামড়া ঘুষরি লাগে। কত কোনে গায় ভাই কি কেন জোরে করবেন না আপনি? আলু লাগানোর পর বেসনের আলু বাসে যদি আপনি পাট ডালাত রেখে গাছের থন চামড়া শুকে শুকে ঘুষরি লাগে কিন্তু ট্যাগ বাড়ায় চুলের মতো ছেনো। আর কোন স্টোরের আলু আপনি এখন উঠে নিয়ে আসে শিশিরের ভেতরে পারে দিয়া ভিজা সালা দিয়া ঢাকে থাকেন,
15 দিন পর গাছ বাড়ায়, এক একটা গাছের চেহারা আঙ্গুলের মতো মোটা, গোড়ার দিকে লাল, মাথার দিকে সবুজ, মনে হয় লাগালি আলু ধরবি। কথা কয়, লাগালি যখন আলু ধরবে মনে হয় যে ইমানের সাথে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, ওই মানুষ যদি মাহফিলে বসে, এটা মনে করেন আলুর জমি। মৌলবি কেরে বক্তা কেরে কোরআনের কথা শোনার পর ওই ইমানের চেহারা হয় আলুর ট্যাকের মতো মোটা মোটা। যতই কোরআন শোনে ততই ইমান বাড়ে। আর ইমানের সাথে যদি কোরআন না থাকে, ওই যে ঘুষরি আলুর যে অবস্থা, মানুষের ইমানের ঠিক আগে অবস্থা। বক্তৃতা করি ঠিক আমরা, প্যান্ডেলের থেকে বার হয়ে যা কয় কি করলো, কথা কয় কি করলো। কেউ কেউ গালায়, কেউ কেউ ওই পার থেকে কয় হুজুর এগুলো কি কয়, এই কথা কয়। তার মানে কোরআনের জ্ঞান নাই, কোরআনের যা আছে মানুষ জানে না, পড়ে না, কথা ঠিক কিনা। এই হুজুর, এই হুজুর, এই হুজুর জানকে আপনি জানকা, ভাগ্য খারাপ, এগুলো তো শুনবো না। তুই সাহা চিন্তা মাদ্রাসা করবি, এগুলো শুনবো কে তুই? আমি বাপকে খাতির করি না। আমার বাপকে আমি বলছি, মা ও কেটক মায়াপুরি খিলেননি আপনি, এত 16 বিঘা 8টা 7টা বেটা হয় লেখাপড়া শেখা কত কষ্ট হচ্ছে, মোট পেটাক মাদ্রাসা দিয়েছেন, আমরা কি করে খামো? আব্বা কোথায়, বেটা তুই বুঝিস না, মাদ্রাসা পড়বো, খাওয়া পড়ার অভাব হবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। হাফেজেরা হাফেজ হয় কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে না, খালি মুখস্থ করে, কোরআন বোঝে না। চোরের হাত কাটার আইন দিয়া তারাবি পড়ে কিন্তু চোরের হাত কাটার কথা কয় না। সুদ হারামের আয়াত দিয়া নামাজ পড়ে কিন্তু সুদ বন্ধের কথা কয় না। কি আপনার সকলে কোন দূরে কোন ঠিক? আপনারা হলেন বিশ্বকাপের খেলার জাজম্যান, আপনারা যত দূরে কথা কবেন ওনারা তত দূরে কথা কবেন। আর যদি কথা না কর, ওরা কবি ওরাই করছেন, আমরা কয়ে কি করবো, কথা ঠিক কিনা? কে ভাই বেজার হচ্ছেন? মনে করেন আগে 2 mg ওষুধ দিচ্ছি, তারপরে 3, 4 ইঙ্গে হতে হতে 1750 mg মারব, কত কর? যারা দাড়ি টুপি আছে মাদ্রাসার পরে হুজুর আছে, এরা কোনো বেশিক্ষণ থাকবে না, এরকে কাছে সোয়াবের বস্তা ঢালা লাগবে। ওই হুজুরের মাথাতে সোয়াবের বস্তা ঢালি ওই ডুবে গেল, তখন তুমি বসে থাকবি। আর যখন দেখবি যেন অন্যায় বন্ধুর কথা করছে, তুই কই করে পেশার চাপাতে কুমিন দে দাম রে, কথা বল। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের জ্ঞানের সাথে আলুর তুলনা দিলাম, কথা ঠিক কিনা? তাহলে আজ থেকে 30 বছর আগে যারা আলু লাগাছে, আমাদের বাপ দাদা, কার্তিক মাসে দিন আলু লাগাছে পাকড়ি হাগরায়, কি কথা ঠিক কিনা? ওই আলু গাছে তুই বেসন থতে, আবার ট্যাকু দিছে, চামড়া ঘুষরি লাগিছে, লাগে থতে শেষা দিলে গা আলু ভিজে টেপা হয়। ওই আলু বাসে আবার বেসন থয়, থুতে থুতে 10 বছর পর দেখে আলু আর বড় হয় না, কাইয়ের ঝোপা। কিসের ঝোপা? লাখের ফুলের সমান শুরু করে টিকটিকির আন্ডা পর্যন্ত কাই। আলু বাসার ভয়ে চালন দেয়া পাক দেশে মা বোনেরা, কাই যখন পড়ে গেছে মা বোনেরা কাই ভর্তা খায়। আলু ধুয়া পারলে দিয়ে সেদ্ধ করিছে, সেদ্ধ করে কয়রা দিয়ে আবার তেল মশলা দিয়ে ভাজিছে, পারলে আমরার মোল দিছে।
কি কথা কন না? এই ভাজার পর চুলার বারুতে কয়রা নিয়ে এসে পাটা শিল, বোঝেন না পাটা শিল, পাটার কাছে রাখছে। আপনার মাও কিংবা স্ত্রী ওই পাটার বুকটা পানি দিয়ে মুছে দেশে ঢোকসাত করে পানি এনে, পাটার উপর একটা এত বড় লম্বা চার শিরে থাকে, তার নাম কি? এই শিল দিয়া পেশার আগে কাঁসার মধ্যে শিল খাড়া করেছে, এর যাতে ময়লা না থেকে এই জন্য গোটা ডুব দেওয়া আছে, ডুব দেওয়া আছে, ধরছে ভালো করে। কতক্ষণ না? তখন এই শিল করছে কে ভাই, এই পাটাক করছে কে ভাই, আমাকে খাড়া করে দিয়ে ধয় কেরা, ইনকা তো বিয়ার বড় গোসল করাইতে আমাকে গোসল করে গে। তখন পাটা করছে ভাই আমি তো বুঝবার পারবো না, আমার মালিকই ভালো জানে। তখন ধোয়া হলে পাটার শীতের থসে হবে, চামচ করে এক চামচ আলু, ভাজা আলু লিয়েছে পাটার বুকুর থসে থুলি। গোল জিনিস তো গড়ে দৌড়ে যায় না, চ্যাপটা হলে তো ওটি থাকবি। গোল যে কিছু কিছু কাঁই আলু গড়ে গেছে, এদিক ওদিক গড়ে গেছে। তখন ওই আপনার মাও দুই হাত ইঙ্গে করে দিয়ে ইঙ্গে করে নিয়ে এসেছে টানিয়ে, পাটার শিল ইঙ্গে টানিয়ে নিয়েছে পাটা দিয়ে। দেখলে ওদের দৌড়ে যায়নি, গড়ে গেছে। ওই আলুগুলো ওই পাটার শিলের ভরে ওটি মেসাকার হয়ে যাচ্ছে। তখন ওই কাঁই আলু পাটা শিলক করছে, শিল ভাই আমাকে পিছুচ্ছু গে, কি অপরাধ, কি অপরাধ, ইনকা আমাকে গাইলে ফেলে দিচ্ছু, আমার কষ্ট হচ্ছে না? এ ভাই মারিস না রে। তখন ওই ঠিকই হচ্ছে, ওরি উপরে জানাচ্ছে উমিন দেখে ডলে জায়গায় রোড ডলার দেয়, উনকে চলে এসেছে। খুব অনুরোধ বিনোদ, ভাই এই কাম করিস না রে। তখন করছে ভাই শোন, তুই যখন এত অনুরোধ করছো আমি একটা কথা কই, কি আমার এই গারস্থ তোক আলু লাগালো জমির, বাগুরত লাগালো, পানি ছিঁচলো, রিডো মিল দিল, দুইবার করে বান্ধে দিল, আবার লাল বাড়ালো, তোরা বাগুর ভাঙ্গে বাড়ালো, গারস্থ আবার ঢেকে দিল, যাতে ওই লালগুলা আলুর ওই শেকড়গুলা বেসনগুলা আলুগুলা বেসন পড়িচ্ছে, জালি পড়িচ্ছে, যাতে মাটির মধ্যে থাকে। তো রিডোমল দিচ্ছে, হাত পাও ধরছে, দুই দিক পাও দিয়া বাগুরু কিংকে হাত পাও ধরে কথা, থাম ভাই বাড়াস না রে, থাম থাম, কথা কোন না। তোকে আরো এত অনুরোধ করছিল তুই বড় হ, বড় হ। তুই বড় না হয়, তুই যেহেতু কাই হছু, তাহলে তুই বড় হলে জামায়ক ডুমা করে আলু করে ছিলে বাগুরে মাছটা পাক করে দিল হনি। মজলিসের 10 মন আলু লেজা ছিলে তালে ঢিঙ্গে দিয়ে ডলে ডলে তো ছেলা ঘাটি বানালো হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই দিনে তোর পেলা কথা কর। আমাকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হলে আমরা বক্তৃতা দিচ্ছি আলু আল্লাহ খান যে ভাই নামাজ ধর, সুদ বাদ দে, পর্দা কর, বউ পর্দার্থ, সোলপুলক আলেম বানা, কোরআনের হাফেজ বানা, নামাজি বানা, ভালো হ, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, জানা করিস না, মদ খাইস না, ইয়েবা খাইস না, হিরোইন খাইস না, মানুষের পিঠিক মিস কল দিস না। কথা করে রে এ আপনার কথা কর না কি? তাহলে এত অনুরোধ করল, তারপরে আপনারা কোনো কাম করলেন না। সেই জন্য তখন বাংলাদেশ ডলিচ্ছে, ডলিচ্ছে। কাই হলে জীবন থাকবে না। আমরা কাই হচ্ছি কারণ কি? কোরআনের জ্ঞান অর্জন করিনি। তাহলে প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার বান্দা বান্দিগণ, তোমরা আমার কোরআন পড়ো, সৃষ্টিকর্তা রবের নাম নিয়া কোরআন খোলো, পড়ো, পড়তে পড়তে তুমি মরো। যত পড়িবে ততই শিখিবে, যতই পড়িবে ততই বুঝিবে, যতই বুঝিবে ততই মানিবে। কোরআন পড়া ছাড়া দুনিয়াতে আল্লাহর জ্ঞান বোঝা যাবে না। কোরআন পড়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে না। কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, কিয়ামতের ময়দানে এই কোরআন মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বাংলাদেশের মানুষ যারা কামেল পাস, ফাজেল পাস করেছে, দাওরা পাস করেছে, ওই যে 20 বছর আগে উই আর জীবনে কোরআন পড়ে না।
ওই মনে করছে এটা স্টাইলের দোকান, আনমু আর বেসমু, পড়া লাগবে কি কতক্ষণ দেখা। হ্যাঁ, ইমাম যারা আছে জুমার দিন শুক্রবার 7 দিনের মধ্যে কোনদিন কোরআন হাদিস হাতত নেয় না, ওই যা পড়িছে ওটাই যা জুম্মাত, আজ এটা করলো, পরের দিন আবার উল্টে আর একটা করলো, আই দিন আবার আগেরটা করলো, এই করতে করতে আর জীবন যায়। মিম্বর কোরআন পড়ে না, এই কথা বল। বড় বড় নেতা তারা কোরআন পড়ে না, কথা ঠিক কিনা? এমএ পাস করে চাকরি করে প্রভাষক কলেজের কোরআন পড়ে না, মাদ্রাসার হুজুররা কোরআন পড়ে না। এমনি করে হিসাব করে দেখা যায় কোরআন পড়ার লোক শতকরা 3 জন বাংলাদেশে, তারই ভিতর 2 জন অর্থ পড়ে না, মাত্র 1.5 জন পড়ে অর্থ। একটা শতকরা যদি 1.5 জন মানুষ কোরআনের অর্থ পড়ে, যদি কোরআনের ভেতর থেকে আলেমেরা, ইমামেরা, বড় বড় মুফাসসিররা যদি কথা বলে, তখন যারা জীবনে কোরআন হাতত নেয়নি তারা তখন তার পক্ষে না এসে বিপক্ষ ধারণ করে। সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের কোরআনের জ্ঞান নাই। কি আলুর বাগুর বড় করে না, মাত্র 6 ফুট করে। কারণ কি? আলুর বাগুর 6 ফুট করে করে কারণ কি? আলুর বাগুর যত ছোট হবি পানি সমান তালে থাকবি। আর যদি 12 হাত বাগুর হয়, একদিকে 4 ইঞ্চি আর একদিকে 1 গলা। আবার আলু লাগানোর কি বুদ্ধি? আলু লাগায় 6 নাম্বার কোদাল দিয়া আর বান্ধা দেয় 2.5 ইঞ্চি কোদাল দিয়া। কারণ কি? লালা যদি ওষার হয়, পরবর্তীতে ছোট কোদাল দিয়া বাগুর মোটা হবি। যে আলু যে কোদাল দিয়া আলু লাগাছেন, ওই কোদাল দিয়ে যদি বাগুর বান্ধা দিল হইনি, একটা বাগুরত 4টা করে আলু হলো হইনি। এগুলা বুদ্ধি তো ভালো আছে। এই যে আলু বেচে বেচে কোটিপতি হলেন, আজকে আলু 70 টাকা কেজি। তাও আমাকে দাঁত দিবার দা করতে, হুজুর গরিব মানুষ, গরিব, আল্লাহ জানতো ফকির বানায়। একটা সবার কমিটির লোক জীবনে করলো না আমরা ধনী, মাদ্রাসা ধনী, মসজিদ ধনী, নবী ধনী, মৌলবি ধনী, মুন্সি ধনী, মুফতি ধনী। কেউ কয় না যে জায়গার মুখ আছে এরা হলো গরিব, আর যেটি অন্য অক্ষর আছে সেগুলো কোটিপতি। ওই যে রাজ্জাক ভাইয়ের খালি টাকা টাকা টাকা, কথা বল। মুখ থাকলে টাকা হলে অন্য কলোনি গরিব, কথা কন। আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার শিবগঞ্জের ভাইয়েরা, কোরআন বুঝতে গেলে আগে মাথা ঠান্ডা করা লাগবে। এই জন্য এতগুলি কথা বললাম, আপনাকে মাথার যেটা সেফ হয়ে আছে, এতক্ষণ কথা কয়ে ডিলেট করে দেন, এখন লোড দমো, কতক্ষণ। তা লোড দেওয়ার আগে আর তকবির দেওয়া লাগবে, পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। যুবক, এটি খালি বুড়া মানুষ না, এটি খালি যুবক, সেই মতো হ্যাঁ গলা খাকার দেন তো। এমন তকবীর দিবেন আল্লাহ তাআলার শাজিম থেকে খুশি হয়ে যাবে। আমার আল্লাহর রাসূল বলেছেন, আমার আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে দামি, 4টি বাক্য সবচেয়ে দামি। তার ভিতরে একটা বাক্য হলো আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের জবান দিয়া যত তাসবিহ তাহলিল নির্গত হয়, বের হয়, আমার রাসূল বলেছেন সমস্ত তাসবিহ থেকে, সমস্ত সেফতসানাত থেকে 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুনিয়ার কোন মানুষ যদি এই 4টার একটা তেলাওয়াত করে, আল্লাহ আরশে আজিম থেকে তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। সমাজের একটা নেতাকে যদি আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই খালি গুইসা বলেন ফুল দিই, ওই মনে মনে কয় তোর ভোট চাই না, তুই খালি ইনকে পাম দেবো।
যখনই কমেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তখন ওই নেতা কবি তুই শর্তক লাগবে না। কথা বল। এই বাংলাদেশ এখন চলতেছে গ্যাস আর পামে। নেতা কোনো কাম করেনি, তাও খাওয়া লাগি প্রচুর কাজ করছে। কি কথা কন না বেদার হচ্ছে। তাহলে আমি এখন আপনাদেরকে একটা তকবীর দিতে বলবো। এই সামিয়ানা পুরা শিবগঞ্জ দান লড়ে যায়। কার তকবীর? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কেবলা কোন দিক? পূর্ব কোন দিক? কানি কোন দিক? পূর্ব দক্ষিণ কানি কোন দিক? তো ওই দিক কি আছে? ইঙ্গে করিচ্ছে, তা বুঝা মানে ইঙ্গে করিচ্ছে। আমি কি মাস্তান দেখাচ্ছি? আরে কত চারজন আর মোট কত ঘর, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আওয়াজ ভালো হবে। এখন আসেন কোরআনের মধ্যে যাই। কোরআনের ভেতরে সবচেয়ে দামি একটা আয়াত, সবচেয়ে দামি একটা আয়াত আল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, বাংলাদেশে যতগুলো ইমানদার আছেন এইগুলিকে ডাক দিয়ে আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদারেরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। কার ভেতরে? কার ভেতরে? ইসলামের ভেতরে। আল্লাহ বলেননি কোরআনের ভেতর দাখিল হয়ে যাও, মসজিদের ভেতর দাখিল হয়ে যাও, খানকার ভেতর দাখিল হয়ে যাও, তরিকার ভেতরে দাখিল হয়ে যাও। আল্লাহ বলেননি ওই তুমি মাদ্রাসার ভেতর দাখিল হয়ে যাও। আল্লাহ বলেছেন ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। তাহলে ইসলাম অর্থ কি? হ্যাঁ না, কেউ বোঝে না। দুই দিন তাও শান্তি কছে। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম শব্দের অর্থ হলো কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা ইসলাম যে কি আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জাতির জন্য একটা জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে, বিবাহ শাদী, আকিকা, রমজানের রোজা, এতেকাব, আপনার হজ, উমরা, যত কিছু আছে লেনদেন, সব কিছু যে ব্যবস্থা কোরআনে আছে এর নাম হলো ইসলাম। বিয়ে যে পড়ায় আমরা, বিয়ে যে করেছেন আপনারা, এই বিয়ে করা এটা হলো ইসলাম। কার আইন দিয়ে বিয়ে করছেন? হ্যাঁ, আল্লাহর আইন দিয়ে বিয়ে করছেন। একটা লামসাম একটা মুন্সি রে, তেমন মুন্সি লয়। উই যদি বিয়ে পড়ায়, কাজীও যদি বিয়ে পড়ায়, তাও বউ ভাত খায়। কি মরদ রে! এরা দোয়া করে, আল্লাহ তুই আলী আর ফাতেমার সাথে জায়গা মিল দিছিল, উনকে মিল করে দে। আইবের সাথে জায়গা রহিমের মিল করে দিছিল, উনকে মিল করে দে। আরে বিড়ি খাবার লোক মোটা আমিন আমিন কয়, তাই কবুল হয়ে যায়। কিসের কারণে? আল্লাহর আইন মানিছেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন কি? মোহরানা। কথা ঠিক কিনা? আল্লাহর আইন হলো মোহরানা দিতে হবে আর ইজাব কবুল করতে হবে। কবুল আলহামদুলিল্লাহ বলতে হবে। আর দুইজন সাক্ষী হতে হবে, পুরুষেরও মহিলারও। এগুলো হচ্ছে আল্লাহর আইন। তাহলে আপনি আল্লাহর আইন মানে বিবাহ করলেন। কথা ঠিক কিনা? খাতনা করেন, কাটিং কার আইনে? কত কোনা এ কাটা কার আইন? আল্লাহর আইন।
আল্লাহর আইন মেনে খাতনা করেন। এখন এই যে এই ভাইয়ের নাম কি আমি জানি না, ওই রাজ্জাক ভাইয়ের কথাই কই। রাজ্জাক ভাই একটা বিরাট ব্যবসায়ী, ওনার একটা বেটা এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? বিরাট, দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে, 1,20,000 টাকা বেতন পায়, বিরাট জমি, বিরাট অবস্থা, বাপের ব্যবসা। বিয়ে করবি, এখন একটা মেয়ের খবর দেশে, তোর ওই মেয়ের বাপ এসে গামত ছড়িচ্ছে যে অমুকের একটা ছেলে আছে, ক্যাঙ্কা বিয়ে দেওয়া যাবি? তো সবাই কথা, হ্যাঁ ফাইন চেহারা, মানে বেতন পায়, ডাক্তার মানুষ, সেই চেহারা, বিয়ে দেখো। তো না বুড়ো মানুষ এসে করছে, ওই ভাই একটু এসে বসলো, ওই বাড়ির থেকে উঠে আসছে, করছে উঠে না গেলে তো হচ্ছে না। তা ওই মানুষ এসে করছে যে ভাই তুই তো বিয়ে দেবো ভালো, কিন্তু তুই শুনেছ আর সব ভালো রে, কিন্তু রাজ্জাকের বেটা খাতনা করেনি, ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে না, কারণ ওই কার আইন মানেনি। তাহলে একটা খাতনা করার আইন যদি না মানে ওর কিয়ামত পর্যন্ত বিয়ে না হয়, তাহলে আমরা আল্লাহর আইন কতটা মানিচ্ছি না? তাহলে জান্নাত যাবে যাবে? হ্যাঁ, একটু বিমাতার দিয়েছেন, এটা কার আইন? আল্লাহর আইন, রসুলের সুন্নাতের, তাই না? এই যে আইন, দাঁড়িয়ে রেখেছেন, এটা কার আইন? মেসাক করবেন, এটা কার আইন? সকাল থেকে শোভেচ্ছা দেখতে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকেন, এটা কার আইন? তাহলে এগুলো মুটি আনে আল্লাহর আইন আমি মানতেছি, কথা ঠিক কিনা? খালি যদি দেশটা আল্লাহর আইনে চলতো, কথা কনা রে, তা আপনি সব আইন মানলেন, দেশটা আল্লাহর আইনে চললো না, আপনার বেকারে সুদ খাওয়া লাগবে। কে? এই বাংলাদেশে 68,000 গ্রাম, এমন কোন গ্রাম নাই যে 15 লোক কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। তারপরে কিস্তি দিবি, একটা স্বামীর দেবে না, ওরই বউ দিবি। কথা না রে, কত কবি কেমনি বউ যদি জায়গা থাকে, কথা কর, মহিলা সারা কিস্তি দেয় না, ওরা সগলির বউ দেখিচ্ছে রে। আর মৌলবীর বউ না যদি বাইরে যায়, তুমি মৌলবী কেন জালিম রে, ওর বউকে বাইরে দেবি, যে তোর বউকে কিস্তি দেবি, তোর বউকে কাউনের যা বাজার করবি রে, কারণটা কি? কথা কর। তাহলে আইন সবার জন্য সমান হওয়া লাগবে। এই বগুড়া জেলার মোট মানুষ, বগুড়া জেলার মোট মানুষ লটারি ধরেছে, মাথায় নষ্ট মামা। এই কথা কর, 2300 সিএনজি দিয়ে এই বগুড়া জেলার টিকিট কাটছে, 2300 সিএনজি দিয়ে টিকিট কাটে, R15 গাড়ির পাশে ট্রাক দিয়ে ধুমধাম করে ওই গাড়ি নিয়ে গেছে লটারির থেকে। 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা, 20 টাকার গরমে ট্রাক ভাড়া করছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদাররা মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের জন্য এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি পরহেজ থাকো, লাআল্লাকুম তুফলিহুন, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। একজন আমাকে কইতে, হুজুর আপনার নামে লটারি ধর্ম, আপনি ভালো মানুষ, বক্তা মানুষ, যদি লাগিয়ে যায় আপনাকে অর্ধেক টাকা দেব। কে আমার কাছে জুম্মার নামে ধর্ম হুজুর? আমি খবরদার ওই জুম্মার কোনো নামাজ হবে না। কথা কন, এইগুলো আল্লাহর আইন। লটারি ধরা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অথচ প্রকাশ্যে জুয়া খেলতেছে। দেখো, জুয়া প্রকাশ্যে খেলিচ্ছে, অর্কের অনুমতি নেওয়া লাগে না, সভা করবেন লেগে অনুমতি নেওয়া লাগে। কথা কয় না, কথা কয় না রে। ভাইরা আমার,
এতগুলি কথা হলো ইসলাম। ইসলামের এই কথাগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো কেউ যদি একজন অন্যায় করে একটা গুনাহ, কেউ যদি কাউকে থাপ্পড় মারে একটা গুনাহ, কেউ যদি মানুষের একটা আম চুরি করে লেখায় তাহলে একটা গুনাহ কবিরা। কিন্তু আল্লাহ তাআলা একটা বদ আমলের কথা কোরআনে হারাম করেছেন। এই হারামটা যদি সমাজের মানুষ মানে, ইমানদাররা মানে, তাহলে ৭০টা গুনাহ। কি সেটা সবাই জানেন? জানে না। মসজিদের ইমাম কোনদিন কয়নি তো ওই কইতে সুদের কথা কইলে আমাকে আসবেই না। ওই খালি ইডে উডে কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে ৭০টা গুনাহ। তাহলে কোরআনে যতগুলো অপরাধ আছে তার ভেতরে দামি অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। একটা অপরাধের পাশে ৭০টা গুনাহ। ১ নম্বর গুনাহ আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার যত ক্যান্টনমেন্ট আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষ যদি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, এরা পারবি? এটা কয় নাম্বার গুনাহ? ১ নাম্বার। ৭০ নাম্বার গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। কাউকে যদি জবু করে ফেলে দেওয়া হয় তবুও মাও কবুল করবে না। কিন্তু বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। কি ভাই আপনি আসলে বসেন, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। যত অপরাধ আছে এই অপরাধের কথা মানুষকে বেশি বুঝাতে হবে। সবচেয়ে বড় ইসলাম হলো সুদ হারাম করা। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বললেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার আল্লাহ বলেছেন ব্যবসা করো হালাল পন্থায়, আর কিন্তু সুদ হারাম। সুদে করে টাকা লাগাবে, সুদের অর্থনীতি মানবে, এটা হারাম। আল্লাহ চিন্তা করলেন, আমি বলেছি আকিমুস সালাত ও আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। বাপ রে, আমি মসজিদের মুতাল্লি হুজুর, কিন্তু একদিন ফজরের নামাজ আছে। কথা কয় কোথায় আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তো জুম্মাত গেছো, কোথায় ওটা না হয় না হুজুর। তো পাগল যাই তার তাই সভাপতি বানাবো। কে কথা কোন যাই পাগল তাই তোমার সভাপতি বানাতে। মসজিদের কমিটি আল্লাহ তাআলা কোরআন তৈরি করে দিয়েছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, জোরে কয় নাম্বার? 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন 5টি গুণ যাদের থাকবে। কয়টি গুণ? 5টি গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। কয়টা গুণ? জোরে কোন কয় গুণ? আরো জোরে, জোরেছে বলুন, আরো জোরে। 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি হও, আমার আপত্তি নাই, আল্লাহরও আপত্তি নাই। কারণ এই লোকটা মসজিদ চালানোর জন্য ট্রেনিং দেওয়া আছে, এই মসজিদ কিভাবে চলবে এর ট্রেনিং আছে। রিক্সার ড্রাইভার যদি যায় প্লেনের ড্রাইভার হয়, ওই প্লেন কি সৌদি আরব যাবি? কোনটি পড়বি? হুন্ডার ড্রাইভার যদি হানিফ কোচের ড্রাইভার হয়, ঢাকার যাবি, সিরাজগঞ্জের ব্রিজের চিপেতে পড়ে যাবি। আল্লাহ বলেছেন বান্দা
5টা গুণ যাদের আছে তারা তো মসজিদ চালকের গুণ ট্রেনিং আছে, তাদেরকে তোমরা মসজিদের কমিটি বানাও। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5 গুণের বাংলাদেশের কমিটি নেই, কিছুই নেই। আমি 44 বছর ইমামতি করি, এবার 45 পড়েছে, একটা মানুষও ওই গুণের নেই। বিড়ি খাতে খাতে করছে আমি মসজিদের কেসিয়ের কি কথা কন। এখন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান কাকে বলে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই 5 গুণ বিশিষ্ট লোক মসজিদের যখন কমিটি হবে, ইমাম পাঞ্জাবির বোতাম খুলে দেয়া বক্তৃতা করবে, ওই মুসল্লি তখন অরিজিনাল মুসল্লি তৈরি হবে, ওই ইমামের যোগ্যতা বাড়বে। কমিটি যদি যোগ্যতা সম্পন্ন না হয়, যখন ইমাম ভালো ভালো কথা বলবে, সভাপতি ইমামের সামনে বসে শুক্রবারের দিন বলবে, গলা খাকার দিবে, তখন ইমাম বলবি কে রে মোতাল্লির গলার আওয়াজ কে? তোর মোতাল্লির দিক তাকাবি, মোতাল্লির চোখ দিয়ে কবি কি করছো কথা কয়। মোতাল্লির ভয়ে ওই কথা কয় না, অথচ আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার উপর ঈমান আনা। কারা কারা ঈমানদার? আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। ধরে কোন আল্লাহু আকবার। কার পথে? কিসের কারণে? সুদ হারাম করার জন্য, কথা ঠিক কিনা? তারা সংগ্রাম করবে চুরি বন্ধের জন্য, তারা সংগ্রাম করবে জেনা বন্ধের জন্য, কথা ঠিক কিনা? বাংলাদেশে চুরি হয় কি হয় না? জেনা হয় কি হয় না? সেগুলো বন্ধ হচ্ছে? চুরি চুরি চলছে, জেনা জেনা চলছে, অন্যায় অন্যায় চলছে, আবার সবার মনে সভা চলছে। আপনারা জমি লাগান না ভাই? জমি লাগানোর পর রিপিট দেন না? রিপিট ঘাস মারা ওষুধ। কেউ যদি ঘাস মারা ওষুধ না দেয়, জমিও যদি না নিরায়, তাহলে 15 দিন পর পর ওই জমি যদি ইউরিয়া ছিটায় 10 কেজি করে, 3 মাস পর দেয় ধান পাবি, কি হবে? আমার বাংলাদেশে সুদ বন্ধের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, কিন্তু বছর অন্তর আমাকে টাকা দিয়ে ডেকে নিয়েছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না, ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না। সমাজে অন্যায় অপকর্ম থাকলে যতই ওয়াজ করি, মরার আগে ঈমান পাওয়া যায় না। তাহলে ঈমান কেমনে যায়? কি করছে? ঈমান কেন যায়? আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা কিসের কন্ত? কারু মনে নেই রে। এই আয়াতটা হলো রমজানের রোজা ফরজ কার উপর? ইমানদারের উপর। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ। রোজার মাসে যারা সুস্থ অবস্থায়, অসুখ বিসুখ কিচ্ছু নাই, ইচ্ছা করে রোজা থাকে না, আল্লাহ ভালো করে বুঝে ই হোটেলের যা পর্দা দিয়া সিঙ্গারা খায়, পরাটা খায়, চা খায়, আবার আগরবাতি ধরায়, কতক্ষণ আল্লাহ ভালো করে জানে সুস্থ অবস্থায় যে রোজা রাখলো না এর ঈমান নাই, কিন্তু রোজা ফরজ করেছে ইমানদারের উপরে, কথা ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমানদার তাদেরকে বলা হচ্ছে ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো। জোরে করে আল্লাহু আকবার। ইসলামের ভিতর পরিপূর্ণ যদি কেউ না ঢোকে, মশা যখন হয় সৃষ্টি ফাল্গুনের 15 তারিখের পর কেউ যদি মশারি টাঙ্গাবেন লাগে, 2 কানি টাঙ্গায় আর 2 কানি না টাঙ্গা বুক পর্যন্ত মশারি দিল, মুখটা মশারির মধ্যে এইখানে অর্ধেক বার করে তুলো, আর কি দিন রাত ভালো যাবি? কি হবে? এই দিক মেসাকার কথা কয়। মশারি যেরকম আপনাকে মশার কামড় থেকে সেভ করে, এই দুনিয়া 4 কানি টাঙ্গাল লাগবে। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, মশারির মতো ওই ইসলামকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি। ইসলাম যদি সমাজের সকল জায়গায় যদি তুমি টাঙ্গাতে পারো, সেট করতে পারো, ওই মশা যেরকম তোমাকে মশারির ভিতরে কামড়াতে পারে না। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান হারা হবে এমন কোন কর্মকাণ্ড সমাজে থাকতে পারে না। এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহর বান্দারা তাও মানে না, হালাল ভাবে ব্যবসা করে না, আর সুদ তো লাগেই আছে, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ জানেন হারাম করলে খাবে, সুদ খাবেই, সুদ দিবে, কোনো মানা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা 144 ধারার একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদারেরা সুদ খায় না, ঈমান থাকে না। ঈমানদার কতে সুদ খাইস না কোন? আচ্ছা, কেউ যদি ওযু করে 22 হারে ওযু থাকে, এ ভাই টুবেল ভাবে করা, চশমা ইদি দিন গা, চশমা এক চোখত দেন নে, মানে পকেটত দেন। কেউ যদি ওযু করে 22 হারে ওযু থাকে, রোজা করে দুপুরে যদি 1 থাল ভাত খায়, আর ভাত রোজা থাকবে, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, এখন বেটা করছে, আব্বা আমদাতে আমাকে গরু খরচ দিচ্ছে, নামাজের মধ্যে করছে, বাবা আমদা তো কেন দেরি করবে, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবি। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভাঙ্গের কারণ জানলেন, ঈমান ভাঙ্গা যায়। এই কথা মুন্সি রেখা উম্মত কয় না। কত মানুষ কিস্তি লিয়া, সুদে করে টাকা লিয়া, কত মানুষ সিসি লোন করে, কত মানুষ পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, সুদ দিয়ে দিচ্ছে, ওটি লেগেছে সুদ লয়, ওটি লেগেছে বিলম্ব মাসুল। সুদ লেগলে তো কেউ বিদ্যুৎ লিবে না, তো কথা কয় বিলম্ব মানে আমারও বিল বাকি পড়ছে, আমারও সুদ দেওয়া লেগেছে, আমিও নাই। আবার এই যে জুব্বা গাঁত দিছি, এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদ পড়ছে। এই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে বক্তব্য দিতে পেরেছি, তাহলে আপনি ওই 2-3 জন নেতাকে তো আমাকে দাওয়াত দিবেন, ওর কবের কি পাগল কোনটা ধরে নিচ্ছ। আর আমার দেশে যত বড় বড় জুব্বা, মানুষ মনে করে এরা বোধহয় মোত্তাকি, ওরই গাউতি আরো বেশি সুদ। বরফে গিঞ্জি হাফ প্যান্ট যারা পরে আছে, এরা বাঁচে দেবে। তাই না? সুদ এত বড় অপরাধ, 70টা অপরাধ, এত বড় জুলুমের কবিরা গুনাহ পৃথিবীর জমিনে নাই। দিদারসে চলতেছে, দিদারসে কি বাড়ি বাড়ি চলছে রে, ওগুলো কথা খুলে মাথা ঘুরে যায়। কথা কি, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার দাবিদার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইভাবেই যদি পৃথিবী চলে, আমরা মারা যাওয়ার পর কবরে কিচ্ছু বলতে পারবো না, খালি বলবো হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা করা কি? যদি পর্দা না করা হয়, দায়ুস, দায়ুস কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা করি আমরা, স্বামী করে, বউ করে, কিন্তু ঈদের 10-12 দিন আগে থেকে বগুড়া নিউ মার্কেটে, শিবগঞ্জর বাজারে মার্কেট করবেন, মেয়ে মানুষ যায় কি যায় না? তখনই আমি বুঝবো
এই বাংলাদেশে রোজা করে করে মানুষ মোত্তাকি হলো। যখন একটা মেয়ে মানুষ ওই মার্কেট করবে আর পর্দা করে বেপর্দা করে যাবে না, পর্দা করেও যাবে না, একবারে তাকওয়াবান হবে। আমি বুঝবো কখন, যখন মার্কেটে মহিলা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ক্যাঙ্কা যায় কত হুজুর আবার বউগলে মার্কেটে যায়, যা সোলকে কলত করে নিয়ে থাকে, সোল কান্দে ওর বউ কাপড় দেখিচ্ছে। সোল যখন মোসর পারে কান্দে ওঠে আম্মু, তখন ওই বাপে করছে লক্ষ্য থাক মা না, তুই লক্ষ্য থাক। তোর মা কাপড় নিচ্ছে মা না, ও হাসি কে? যার যার স্ত্রী মার্কেটে যাচ্ছেন মুখ খুলে দোকানদারের সাথে দরবার করছেন, যতই বোরকা পরে দেন, একটা বোরকা পরা মহিলা আল্লাহ এত ইজ্জত দিচ্ছে, বোরকা পরার পরেও কোন শরীর দেখবেন না পালে ওই পুরুষেরা পায়ের দিক তাকায়, দেখি পাওটা ক্যাঙ্কা। হ্যাঁ কথা কর। শোমেকার জানেন? শোমেকার বোধেন কাক কয়? দুটো যারা সেলাই করে, এরা মুজুসি জাতি। আপনি যতই দামি পোশাক গাও দেওয়ারকে রাখ দিয়ে দেন, ওর নজর শার্টের দিকে নাই, ওই মাফলার দিকে নাই, রুমালের দিকে নাই, ওর নজর খালি পায়ের দিকে। জুতা কালি লাগবে কি না? দর্জির কাছে যান, দর্জির টেলার্সের রাখ দিয়ে দেন, আপনি খালি দামি জুতা পাওয়ার দিয়ে দেন, 5-10 হাজার টাকার জুতা পাওয়ার দিয়ে দেন, কোনো নজর নেই। শার্ট ক্যাঙ্কা হোক, এই শার্টের দিকে টাকা। কবরাজের কাছে যান, ওই চোখের দিক দিয়ে থাকে, চোখের নিচে তার কালো, ওই কবরাজ দানে দিয়ে আর মেহ। আমরাও মানুষ দেখলে বুঝে ভাই কে কি করে। কথা কর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা মুসলমান, আমরা বীরের জাত। আজকে ইসলাম না থাকার কারণে শিখে হিন্দুর বীরের আমাকে মাথার লাগতেছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, কবরের ভেতর ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দুঃখের বিষয়, জীবন ব্যবস্থাতে আল্লাহর নাম আনতে পারি, কবরের ভেতর যা অবশ্যই বলবো হাই হাতালা আদরি, ইসলাম কারে বলে, দিন কারে বলে আমি জানি না, কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের সমাজে কোরআনের পক্ষে কথা বলতে পারি না। কেউ কেউ এসে কয় হুজুর দেখে শুনে কথা বলেন। আমি কোনো কথা তোমার মুখস্থি করে যাচ্ছি, দেখে শুনে কথা বলে, তাহলে কোরআন শরীফ মেলে ওটা পড়ে আবার করতে করতে বহু টাইম লাগবে। তাহলে তুমি না পাশে বসে থেকে দেখে শুনে আমাকে কয়া দাও, আমি শুনে কম। পরে দেখি উই আর নাই, উই হারাচ্ছে, চলে গেছে। কথা কয়। আমরা মুসলমানের দাবিদার। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে কোরআনের দাওয়াত দিলেন। যখন আল্লাহ কিসের দাওয়াত দিলেন? কোরআনের দাওয়াত দিলেন। মাত্র 130 জন লোক মক্কাতে তৈরি হলো। কতজন? হঠাৎ করে গভীর রাত্রিতে একদিন আল্লাহর নবীর কাছে উম্মে হানির ঘরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে 12 বছর নবুয়ত পূর্তি হয়ে গেছে, আর দেরি নয়, আজকের রাত্রিতে আপনাকে আল্লাহর দরবারে মেরাজে যেতে হবে। উম্মে হানির ঘর থেকে রসুল মেরাজে গিয়েছিলেন, ধরে বলুন ঠিক কিনা? মক্কার হেরেম শরীফ থেকে বের হয়ে বয়তুল আকসা মসজিদ জেরুজালেমে, ওখানে গিয়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহর নবী ইমামতি করলেন। যে আকসা মসজিদে 1967 সন থেকে ওই বয়তুল আকসা মসজিদ ইহুদিরা দখল করে আছে, ধরে বলুন ঠিক কিনা? ইহুদিরা দখল করে আছে এই মসজিদ। এত মুসলমানের দাবিদার, এত মুসলমানের সরকার, মাত্র ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের হাত থেকে মুসলমানের প্রথম কেবলা রক্ষা করতে পারল না। ওই ইসরায়েল রাষ্ট্র, এই পৃথিবীর বড় বড় কাফের মুশরিকেরা আমাকে বাংলাদেশের যেরকম গুচ্ছগ্রাম করে দেয়নি ভাই। এরা আমাদের সরকার প্রধান, ওই যে
গ্রামে গ্রামে বাড়ি করে দেয়নি ভাই? ইনকা বাড়ি ওই বড় বড় কাফের দেশের রাজারা ওই ইসরায়েল ইনকা পাহাড় বিরাট মরুভূমির মধ্যে ইনকা বাড়ি তৈরি করে বিভিন্ন জায়গাতে ইহুদি করে নিয়েছে, এটি বসত দিয়েছে। কারণ কি, যে এই দেশত বেশি নবীর কবর আছে, এটি মুসলমানের কেবলা আছে, এটি যদি তোরা না থাকিস ওরা নির্বিঘ্নে ইসলাম মানতে মানতে ওই ঢেউ পুরো পৃথিবী হয়ে দেবে। অতএব তোরা এটি থেকে যা অকাম কুকাম করা দরকার তোরা করবি। ওই রাষ্ট্রের নাম হলো জারুয়া রাষ্ট্র। কথা বলে কি রাষ্ট্র? একবার জারুয়া, একবার জারদ রাষ্ট্র দুর্বল, ঠিক কিনা? এই পৃথিবীর জারদ রাষ্ট্র হলো ইসরায়েল। ইসরায়েলের পূর্ণ বাংলাদেশে চলে, কথা ঠিক কিনা? এই যে 7 আপ পেপসি কয় 7 আপ ছাড়া খাই নাই। ইসরায়েল এগুলোর মোট টাকা সব ইসরায়েল মুসলমানের বকত মারিচ্ছে বোমা আর গুলি, কথা ঠিক কিনা? সেই ইসরায়েল, সেই মুসলমানের যেখানে নবী মেরাজ যাওয়ার সময় নামাজ পড়ছে, মুসলমানের ব্যর্থতা যে ওই একটা কেবলা আমরা আজকে রক্ষা করতে পারছি না। কোথায় মুসলমান, কোথায় সৌদি বাদশা, কোথায় তুরস্ক, কোথায় ইয়েমেন, কোথায় মালয়েশিয়া? কিন্তু শক্ত ভূমিকা না নেওয়ার কারণে তারা আজকে মুসলমান হামাসের উপর বোমা মেরে মেরে শেষ করে দিচ্ছে। আমাদের ধন্যবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইসরায়েলের বিপক্ষে হামাসকে সমর্থন করেছেন। যখন আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ ইসরায়েলের কোনো পণ্য কিনবো না, নেব না, বয়কট করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তার আমাদের ব্যর্থতা, কেবলা নবী ওই দিকে নামাজ পড়ছে, সেই কেবলা ইহুদির দখলে রে। আমাকে ইজ্জত থাকতে ভাই। হ্যাঁ, আপনারা কি দলিল করা, রেকর্ড করা সলিড জমি গায়ের একটা মানুষ যদি দখল নিয়েছে, দখল করে, আপনার কলজা ফাটে যাবে না? আপনি দরকার মাথা দিয়ে লিজে মরে দেবেন, তাও জমি চাষ করে দেবো না। আর মুসলমান পুরো বিশ্বে কতগুলি আছে তারা পারল না। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান আছে ঠিক, মুসলমানের ইমানের জোর। ওই যে আলু, ওই যে পাট ডালার আলু শুকিয়ে কি হতা, শুকিয়ে কিসমে ওর মোর দিয়াছি রে, ই আবার কি গেনি রে, আমরা আবার কিসমিস গেছে। আল্লাহ ওনাকে আরো বেন্দির দরকার। আমি তাহলে কিসমিস যে কোলো ওর অনেকক্ষণ থেকে বুদ্ধি করা লাগছে, কি করা কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মেরাজ থেকে চলে আসলেন, 13 বছর পূর্তি হলো। আল্লাহর নবী রাত্রিতে, হিজরতের রাত্রিতে রাস্তা নিলেন। আল্লাহ রসুল ঘরে শুয়ে আছেন, আল্লাহ রসুল হুজরাখানায় শুয়ে আছেন। হাজার হাজার কাফেরেরা রসুলের বাড়ি ঘেরাও করে নিয়েছে। সবাই বলতেছে ধরো আর মারো, কেউ বলছে না হাত কাটো, পাও কাটো, কেউ বলছে না চোখ তোলো, নাক তোলো। এইভাবে যার যার মতো হই হই করতেছে। এমন সময় রসুলের কাছে এসে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি মদিনার দিকে রাস্তা ধরেন। আল্লাহ রসুল উঠলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আলী রে, তুমি তাড়াতাড়ি করে আসো, আমার এই বিছানায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? বলে আমি মদিনায় চলে যাব, তোমাকে এখানে থাকতে হবে। আমাকে ভেবে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে কাফেরেরা, তুমি কি রাজি আছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। আমি হযরত আলীকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেয়, আমি আলী কোনো দ্বিধাবোধ করব না, আমি শহীদ হয়ে যাব। তবু আল্লাহ রসুল পৃথিবীতে বেঁচে আছেন, এটাই আমার সান্ত্বনা। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কান মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ
কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। ভাইজানেরা, আল্লাহ রসুল উঠলেন, বললেন ভাই জিবরাইল, এতগুলি কাফের চতুর্দিকে কেমন করে আমি মদিনার রাস্তা ধরব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনি জমিন থেকে এক মুষ্টি বালি নেন, সাহাতিল উজু বলে উপর দিকে নিক্ষেপ করেন। আমি জিবরাইল বলছি, আল্লাহ নিজে আমাকে শোনায় দিয়েছেন, জিবরাইল তুমি আমার হাবিবকে এক মুষ্টি বালি উপর দিকে ছুঁড়ে মারতে বলবে। যতগুলি দানা আছে আমি লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া দুই হাত দেয়া দুইটা দানা ধরবে, দুইটা করে চোখে কাফেরের চোখে ঢুকায় দিবে। আপনি উপর দিকে মারতে দেরি, বালু ধরতে দেরি হবে না। আল্লাহর নবী এক মুষ্টি বাটি নিলেন, সাথে সাথে উপর দিকে ছুঁড়ে মারলেন, লক্ষ লক্ষ দানা ওই ফেরেশতারা ধরে ধরে কাফেরের চোখের ভেতর ঢুকায় দিয়া বলল, আল্লাহ বললেন, রে বালি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমার হুকুম তোমাকে মানতে হবে। তুমি মরিদের বুড়ার চেয়ে বেশি তীব্র যন্ত্রণায় জ্বলতে থাকো। আল্লাহ রসুলের হিজরতের রাত্রিতে বালু আল্লাহর কথা শুনেছে, কিন্তু আর আমাদের দেশে ইমানদার ঘর শুয়ে থাকে, আল্লাহর আহ্বান মুয়াজ্জিনের আযান শোনে না। যার বাড়ি যত মসজিদের নিকটে, ই তত মসজিদ থেকে দূরে। মসজিদ থেকে দূরে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ও আমার ভাইয়েরা, আল্লাহ রসুল মদিনাত গেলেন। মদিনাত যাওয়ার পর মদিনার রাস্তা ধরতে ধরতে উনি চলে গেলেন কোবা পল্লীতে। কোবা পল্লীতে উনি একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এই যারা হজ করতে যায় ওই মসজিদে নামাজ পড়েন, মসজিদে কোবাতে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন তাই আল্লাহ কবুল করে নেয়। ধরে কন আমিন। মসজিদ তৈরি করার পর ওখানে একজন ইমাম নিয়োগ দেয়া, উনি চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন লোকেরা, আনসারেরা, যুবকেরা, মুহাজির যারা আগে গিয়েছিল তারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে নবীকে রিসিপশন করার জন্য। রসুল হাজির হলেন। মদিনার কিশোরেরা, যুবকেরা, তারা দুই ধার দিয়ে দাঁড়িয়ে রসুলকে দেখা মাত্রই কাসিদা পাঠ করা শুরু করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কাসিদার বিদ্যা পাঠ করলেন। রসুল বুঝতে পারলেন এর অর্থ হলো, হে রসুল, আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, আমরা জীবনে ধন্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনি মদিনার মাটিতে থাকবেন, জীবন আমাদের থাকা পর্যন্ত কোনো কাফের ইহুদির আক্রমণ আপনাকে করতে দেব না। আমাদের যতদিন রূহ থাকবে আপনার পাশে থাকব, আপনার কিছু হলে আমরাই দায়ী থাকব। জোরে কন্যা মারহাবা। এই কথাগুলি শুনে রসুলের প্রাণ ভরে গেল। রসুল একটু আনন্দিত হলেন। রসুল যখন সাহাবাদেরকে ধন্যবাদ দিলেন, সাথে সাথে সাহাবীদের ভেতরে যুবক একদল বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি মদিনায় এসেছেন, আমরা ধন্য হয়েছি। তবে হুজুর, আপনার কাছে আমরা ওয়াদা চাই। এই ওয়াদাগুলির ভেতর এক নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় বাস করবেন, আপনি মদিনায় এসেছেন, মদিনায় আপনার বাড়ি ঘর বানানোর জন্য অবশ্যই বাড়ি দরকার বসবাসের জন্য। আপনি বলুন তো, মদিনার মাটিতে আপনি বাড়ি তৈরি করবেন কিনা? আপনি বাড়ি তৈরি করবেন কিনা? আল্লাহর নবী বললেন, ও মদিনার কিশোরেরা, আনসারেরা, আমি আমার আল্লাহর কসম দিয়ে বলছি, আমি পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে, তোদের মদিনার মাটিতেই আমার বাড়ি তৈরি হবে। আল্লাহ রসুলকে যখন এই কথা রসুল যখন আনসার মুহাজিরদেরকে শোনায় দিলেন, খুশিতে বাগ। এইবার বলে, হুজুর, আর একটি আমাদের আশা, সেটা হলো ওয়াদা দিতে হবে আপনার। বলে, কি ওয়াদা?
আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হবে ইয়া রাসূলুল্লাহ। আপনার কবর পৃথিবীর বড় বড় রাজা জমিদারেরা হীরামুনা মানিক দিয়া অনেকগুলি কবর তৈরি করবে, যেটা পছন্দ আপনি সেখানে আপনাকে শোয়া রাখবে। হুজুর গো, আপনার একটা ওয়াদা দ্বিতীয় নাম্বারে দিতে হবে। হুজুর বলুন তো, এই মদিনাতে আপনার কবর থাকবে কিনা? আল্লাহ রসুল বললেন, রে মদিনার মাটির মানুষেরা, আমি নবী পৃথিবীর যেখানে ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল কি আর একটি কথা বললেন, সাহাবীরা ও আনসার মুহাজিরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর দিব্যি চোখে আমরা আপনাকে দেখতেছি হুজুর, আমরা আপনাকে সালাম দিলাম, কত আদর যত্ন করলাম, আপনার মেহমানদারি করলাম। আমরা যখন দুনিয়ায় থাকবো না, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, বিশ্বের কোটি কোটি মুসলমান তারা তো আপনার সাক্ষাৎ পেল না, তাহলে আপনার সাথে কেমন করে জবাব দেবে? আমার রাসূল বললেন, যখন আমি কবরে শুয়ে থাকবো, দুনিয়ার শেষ প্রান্ত থেকে যদি কোনো মানুষ আমার রওজায় এসে সালাম দেয়, সে যেন আমি রসুল জীবিত অবস্থায় আমি সালামের উত্তর দিয়ে দেব। আর যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমার যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে ওয়াজিব আমার সুপারিশ করা কিয়ামতের ময়দানে। জোরে কন্না মারহাবা। আল্লাহ রসুল এই কথা বলার পর মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি করলেন, কেউ টাকা দিলেন। রসুলের জীবনের প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। মদিনায় গিয়া আল্লাহর বান্দারা, রসুল বলেছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদের উন্নয়নের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি রসুল বলে দিচ্ছি কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। ধরে কন্যা মারহাবা।